লাইলাতুল কদর কবে, কখন? আমরা তো মনে করি লাইলাতুল কদরের রাত মনে হয় 27শে রমজান, ওই দিনে লাইলাতুল কদরের রাত। আসলে কি ওই দিনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটা হাদিসেও বলেছেন লাইলাতুল কদর হলো 27শে রমজান, 27শে রাত, ওই দিনে বলছেন না। তিনি লাইলাতুল কদর সম্পর্কে বলতে চেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বরকতময় রাত, এই রাতটা বরকতময় রাত। কেমন বরকতময় রাত? এটা হলো 1000 মাসের থেকেও উত্তম একটি রাত। যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1000 মাস সে ইবাদত করলে যেই সওয়াব, এই রাত্রিতে একবার ইবাদত করলে তার থেকেও বেশি সওয়াব। এই রাতটা আমরা তালাশ করব তো ইনশাআল্লাহ। এই রাতটা তালাশ করব কবে কবে? আমরা বেজর রাতগুলো বেশি, সব থেকে বেশি মুহাদ্দিসিন ইকরামরা বলছেন যে তোমরা রমজানের 20 রমজান থেকে রাত্রি থেকে একবারে 29 রাত্রি পর্যন্ত তোমরা তালাশ করবা। যদি তালাশ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কপালে মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাত পাওয়ার জন্য তিনি মসজিদে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি ইতিকাফ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তার মনের মধ্যে একটা অশান্তি, টেনশন ছিল যে আমার উম্মতরা তো হায়াত পাইছে কম, আর আগের উম্মতরা হায়াত পেয়েছে বেশি, তারা তো আমলের দিক থেকে তারা তো কাসির অনেক বড়, আর আমার উম্মত হায়াতের দিক থেকেও কম, আমলের দিক থেকেও কম। আল্লাহর কাছে এইভাবে তিনি ফরিয়াদ করছেন, আর মনের মধ্যে ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি ব্যথিত হয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের কষ্ট তার বন্ধু রফিকে আলা তিনি বোঝেন কি বোঝেন না? বন্ধুর মনের ইশারা, চোখের ইশারা বন্ধু বোঝে কি বোঝে না? দুনিয়ার বন্ধুর ইশারায় যদি দুনিয়ার মানুষ বোঝে, আর যিনি আহকামুল হাকিমিন, হৃদয়ের কথা জানেন, তিনি আলিমুম বিদাতিস সুদূর, তিনি কি বন্ধুর কথা বোঝেন কি বোঝেন না? বোঝেন। তিনি বললেন, নবী হে, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আগের উম্মতকে হায়াত দিয়েছি বেশি, লাইলাতুল কদর দেয় নাই। আপনার উম্মত যদি ঝোপ বুঝে কোপ মেরে সময় মতো কাজ করে লাইলাতুল কদরটা যদি তালাশ করে পায়, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার থেকেও বেশি সওয়াব আমি আল্লাহ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আর বললেন আমার নবীর টেনশনটা দূর করে দাও। আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন, আমার নবী ব্যথিত হৃদয় নিয়ে বসে আছেন। তুমি আর দেরি করো না জিবরাইল, দ্রুত আমার নবীর কাছে মেসেজটা পৌঁছিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পড়ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই কথা শুনিয়ে দিয়ে বললেন, নবী হে, এই কোরআন আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জেনে কখনোই উত্তর দিতেন না, তিনি চুপ রইলেন, চুপ থাকলেন। এরপরে জিবরাইল বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ আপনাকে এমন একটা রাত্রি দান করলেন, কিছুক্ষণ পূর্বে আপনি যদি ওই রাত্রিতে 1 ওয়াক্ত নামাজ পড়েন 1000 মাসের সমান সওয়াব পেয়ে যাবেন। এমন একটা রাত্রি আপনার রব আপনাকে স্পেশাল ভাবে আপনার উম্মতকে দান করলেন। আপনার উম্মত যদি ওই রাত্রি বেলায় 1 টাকা দান করে, 1000 মাস 1 টাকা দান করলে যেই সওয়াব পেত, আপনার উম্মতের আমল নামায় আল্লাহ সেই সওয়াব দান করবেন। এই রাতের দাম কম না বেশি মুসলমান? অনেক বেশি, অনেক পাওয়ারফুল রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটা পাওয়ার জন্য তিনি রমজানের শেষ দশকের 10 দিন তিনি ইতিকাফে বসে রবকে ডাকতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পারা হয়ে যেতেন, স্ত্রীদের চিনতেন না, সন্তানদের চিনতেন না, তিনি শুধু ইবাদতে তার রবকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যেতেন লাইলাতুল কদরের শেষ তালাশ করতে করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী পরিবারদেরকে ঘুমাইতে দিতেন না লাইলাতুল কদরে। তোমরা ঘুমায়ও না, জাগ্রত থাকো, এমন একটা রাত আসছে, এমন একটা রাত আসছে, যদি তোমরা এই রাতকে তালাশ করে পাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের আমলগুলোকে এত বাড়ায় দিবেন, এত বাড়ায় দিবেন, হাজার মাস রবকে তালাশ করলে, হাজার মাস রবের প্রতি সেজদা দিলে যে সওয়াব পেতা, ওই রাত্রিতে যদি দাও তার থেকেও বেশি সওয়াব আল্লাহ দান করবেন। এত বরকতপূর্ণ রাত। এই রাত্রি আমাদের তালাশ করার দরকার আছে না নাই? তালাশ করবেন তো ইনশাল্লাহ। কোথায় করবেন? বাসায়। বাসায় করলে তো ঘুম চলে আসে। বাসায় করলে কি আসে? ঘুম আসে। মেসেজ টুংটাং করবে, আবার ফোন দেখবে না, একটু মেসেজ দেখে নি। কি যুবকরা খালি হাসে কথা শুনে, বোঝা যায়, বোঝা যায়। কি হবে যে একটু মেসেজ করে নি, মেসেজ ড্রপ করি, ড্রপ করতে করতে চোখ ড্রপ হয়ে যাবে, চোখ বন্ধ। এরপরে কি লাইলাতুল কদর শেষ, বলবো কি হলো আমার, কিছুই তো বুঝলাম না। এমন করা যাবে না। মসজিদে আমরা 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 19, 29 রমজান পর্যন্ত আমরা জাগ্রত হব তো ইনশাল্লাহ। মাজায় গামছা বাঁধবো তো ইনশাল্লাহ। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর পাওয়ার জন্য মাজায় গামছা বেঁধে লুঙ্গির মোড়াকে শক্ত করে বেঁধে তিনি ইবাদতে নামতেন। সুবহানাল্লাহ। আবার এই লাইলাতুল কদরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদরে আমরা কি দোয়া করব, আর কি দোয়া করলে আল্লাহ আমাদের দোয়াটা কবুল করবেন, আপনি আমাদেরকে একটু শিক্ষা দেন। আর কেমন করে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা পাবো এটাও আপনি বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা বলে বলে আল্লাহর কাছে যদি তুমি দোয়া করতে পারো, আর আল্লাহকে যদি বলতে পারো, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে তুমি ক্ষমা করে দাও, এই রাত্রিটা শেষ হওয়ার পূর্বে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে এই রাত্রি যদি পাই, জীবনের গুনাহ আর থাকবে? থাকবে। এটা হলো ফরমেট মারার রাত্রি। কোন রাত্রি যুবক? ফরমেট মারার রাত্রি। কি মারার রাত্রি? কথা বোঝা যায়? ফোনের মধ্যে যতই ভাইরাস থাকুক, ফরমেট মারলে সব ডিলেট, ঠিক কিনা? আর এ রাত্রিতে তোমার যতই গুনাহ থাকুক না কেন, যদি এই দোয়া পড়ে আল্লাহকে বলতে পারো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, জীবনের যত গুনাহ, যত ভুল করেছে আল্লাহ বলেন সব আমি ফরমেট মেরে ডিলিট করে দেব। ফরমেট মারার রাত্রি। এই রাত্রিতে যদি এই দোয়া পড়ে আল্লাহকে বলা যায়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, এই ভরসা, এই আশা আছে তো ইনশাল্লাহ। বিশ্বনবীর স্ত্রী, প্রিয়তমা স্ত্রী বলছেন, নবী হে, আমরা এই রাত্রিতে কোন দোয়া পড়ে ক্ষমা নেব, কিভাবে আল্লাহকে ডাকবো? তখন তিনি এই দোয়া শিক্ষা দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে যদি এই রাত্রিবেলায় ক্ষমার আশায় আল্লাহকে যদি ডাকে, আল্লাহর থেকে যদি ক্ষমা চায়, আল্লাহ বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। বরকতপূর্ণ রাত্রি। এত বরকতপূর্ণ রাত্রি আর নাই। এই রাত্রিকে মিস করা যাবে? যাবে। গোটা বছরে তো পাইছেন অনেক রাত্রি, 365টা রাত্রি, সবগুলো না হয় নাই জাগলেন, কমপক্ষে 5টি রাত জাগা যাবে তো ইনশাল্লাহ। আমি আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি 5 রাতের। কয় রাতের? আজকের জুমার মূল বক্তব্য, মূল সাবজেক্ট ম্যাটার হলো 5 রাত্রি। কয় রাত্রি? 5 রাত্রি জাগবো কার জন্য? 5 রাত্রিতে ঘুম নাই, আমরা শুধু জেগে জেগে ডাকবো কাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আবার এসে আত্মস্থ করলেন আর বললেন, নবী, এই রাত্রিটা এত বরকতপূর্ণ, এই রাত্রিটা তো মহিমান্বিত রাত্রি। এই রাত্রিবেলায় যখন তার গোলাম তার রবকে ডাকা শুরু করে দেয়, তার রব তার গোলামের কথাগুলো নিজ কানে শ্রবণ করতে থাকেন। আমি ফেরেশতা
বছরে একবার করে দুনিয়ায় আসবো আপনার মৃত্যুর পরে। ওই রাত্রিতে আসবো যে রাত্রিতে লাইলাতুল কদর হবে, আর যে রাত্রিটা হবে মহিমান্বিত আর বরকতপূর্ণ। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, শুধু আমি আসবো না, আমার সাথে অসংখ্য অগণিত ফেরেশতারা আসবেন। আর তারা এসে ওই মানুষগুলোকে খুঁজবেন, আর খুঁজে খুঁজে তাদের মাগফিরাত গুলোকে খাতার মধ্যে, রেজিস্টার খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন। আর আল্লাহকে যে বলবেন, আল্লাহ তোমার ওই গোলামটা মসজিদের ওই কোনায় বসেছিল, ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দাও। বাসার ওই কোনায় ওই পাশে বসে বসে তোমার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা যখন এইভাবে দোয়া গুলোকে, ক্ষমাগুলোকে, নিদর্শনগুলোকে লেখে লেখে আমার কাছে সুপারিশ করবে, আমি জিবরাইলের কথা শুনে আমার সেই গোলামগুলোকেও ক্ষমা করে দেব। তাহলে জিবরাইল আলাইহিস সালাম আসবেন, ফেরেশতারা আসবেন। এই রাতটা বরকতপূর্ণ না? বরকতপূর্ণ না? জিবরাইল যে আসবেন, প্রমাণ কি? প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন। কোথায় দিয়েছেন? রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। পড়েন আল্লাহু আকবার। এটা তো বরকতপূর্ণ, এত বরকতপূর্ণ মহিমান্বিত রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, এই রাত্রিতে আমি জিবরাইল দুনিয়ায় আসবো, ফেরেশতারাও আসবে, আর তারা তাদের দোয়াগুলোকে শ্রবণ করবেন, কবুল করবেন। আর আমরা ততক্ষণ থাকবো হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ পর্যন্ত ফজর না হবে, সুবহ সাদিক না হবে, ততক্ষণ থাকবো। আর আমাদের রব তো প্রথম আসমানে থাকবেন, থেকে ওই গোলামদেরকে ডাকতে থাকবেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কারো ক্ষমা লাগবে ক্ষমা চাও, ক্ষমা দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে, আলামিন মুস্তাগফিরিন ফারজুকাহুম, কার রিজিক লাগবে রিজিক চাও, রিজিক দিয়ে দেব। আলামিন মুবতালান ফাআফিয়াহু, কে বিপদগ্রস্ত আছো আমার কাছে ক্ষমা চাও, আর বিপদ থেকে মুক্ত চাও, আমি তোমার বিপদ থেকে মুক্ত করে দেব। কার সন্তান লাগবে আমার থেকে চাও, সন্তান দিয়ে দেব। কার ছেলে লাগবে আমার থেকে চাও, আমি ছেলে দিয়ে দেব। কার মেয়ে লাগবে আমার থেকে চাও, আমি মেয়ে দিয়ে দেব। কার সম্পদ লাগবে আমার থেকে চাও, আমি দান করব। আর যদি কেউ ওই রাত্রিটা কাজে লাগাইতে না পারে, তাহলে ওই ব্যক্তির মতো ব্যর্থ ব্যক্তি আর পৃথিবীতে একটাও থাকবে নাকি? থাকবে? ও হবে হাই হাই কোম্পানির লিডার। কোন কোম্পানির লিডার? হাই হাই কোম্পানির লিডার। কিছু মানুষ কিয়ামতের দিন হাই হাই কোম্পানির লিডার হবে। কেমন? 50 কোটি টাকা আছে, বাসা বানাইছে 50 তালা। কয় তালা? 50 তালা বাসা বানাইছে। টাকা ছিল কয় কোটি? 50 কোটি। এক ভূমিকম্পে বাসারে ধসায় জমিনে নামাই দিছে। ফজরে যায় বলছেন, কপাল বাড়াচ্ছেন, আর বলছে, হাই হাই আমার কি হলো? ফিরে আসবে, ফিরে আসবে। মৃত্যুর পরে কিছু মানুষ হবে হাই হাই কোম্পানির লিডার। কোন কোম্পানির লিডার? হাই হাই কোম্পানির। টাকা থেকে দান করতে পারে নাই, বাড়ি বানাইছে অমুক জায়গায়, কিন্তু মাগার দান করতে পারে নাই। আর তা চোখ দিয়ে দেখতে পাবে কিছু সংখ্যক মানুষ ধুলার মধ্যে পড়ে থাকতো, শরীরে ঘাম আর মাথার মধ্যে ঘাম ছিল, চুলগুলো বেশি ছিল না, কাজের চাপে উঠে গিয়েছে, শরীরটা উস্কো খুস্কো ছিল। তাদের বাসা বিল্ডিংটা অনেক বড়, অনেক বড়। আর আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলছেন, গোলাম রে, ওই বিল্ডিং গুলোকে কোরআনের আয়াত পড়ো আর উঠে উঠে চলে যাও। সুবহানাল্লাহ। উঠে উঠে চলে যাও। এই বিল্ডিং গুলো দেখে দুনিয়ার বিল্ডিং আলার মাথা খারাপ। দুনিয়ায় এখানে 10 তলা, ওখানে 12 তলা, ওখানে 50 তলা বানায় আসলাম, আর কিয়ামতের দিন এসে দেখছি 1 তলাও নাই, মাগার সব ফাঁকা, সব ফাঁকা। ওই দিনে হাই হাই কোম্পানির লিডার আল্লাহর যদি বলে, আল্লাহ 50 তলা দুনিয়ায় রাখছে, ওটা এনে এখানে ভিড়াই দাও, কাজ হবে, কাজ হবে। ঝোপ বুঝে কোপ যদি কেউ না মারতে পারে, সময় মতো কাজ যদি কেউ না করতে পারে, 5 রাত্রি নিয়ে যদি কেউ গবেষণা আর দাসত্ব ইবাদত না করতে পারে, ওই ব্যক্তি হবে হাই হাই কোম্পানির লিডার। কথা বলো ঠিক কিনা? ওই দিন হাই হাই কোম্পানির লিডার হবে, হাই হাই করবে, ফোন টিপবে, ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে,
আর রাত্রিটা পার করবে, সকাল যখন উঠবে বলবেন হাই হাই কি করলাম, সব শেষ করলাম। বলে লাভ আছে? লাভ আছে? লাভ নাই, কোনো লাভ নাই। এজন্য আল্লাহকে পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে। আল্লাহকে পেতে হলে আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা হওয়া যাবে তো ইনশাল্লাহ? পারা যাবে তো ইনশাল্লাহ? আচ্ছা, আল্লাহর আমরা সফল হব কেমন? সফল কারা? আল্লাহ কোরআনের ভাষায় বলছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়েছে তারাই সফল হয়েছে। আবার আল্লাহ কোরআনের ভাষায় বলেন কদ আফলাহা মান তাযাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করেছে, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সেই ব্যক্তি হলো সফল। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জীবনকে যে ব্যক্তি কম প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে সাজায় নাই, দুনিয়া দুনিয়া করে পাগল পারা হয় নাই, দুনিয়াকে লাথি দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ বলছেন ওই ব্যক্তি হলো আমার কাছে বড় সফলতা পেয়ে গেছে। ওই ব্যক্তি আমার কাছে সফলতা পেল, আর তার সফলতার মানদণ্ড হলো এমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিজ কুদরত দিয়ে জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। এত আস্তে, এত আস্তে। তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। বিশ্বনবী বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার বরকত দাও, আল্লাহ আখিরাতের কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণ দাও, আর তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। পড়েন আমিন। আমার রসুল তো দুনিয়াও চাইছেন, আখিরাতও চাইছেন। আমরা আবার দুনিয়া বেশি চাই, আখিরাত কম চাই, ঠিক কিনা? যদি আখিরাতের জন্য বলি কিছু টাকা দাও তো দিতে চাই না, আর যখন দুনিয়ার বিজনেসম্যান ম্যাগনেটম্যান বাড়ি বানাইতে লেগে যখন ইঞ্জিনিয়ার সাহেব বলে বাসা বানাইতে লাগবে 50 কোটি টাকা, বলে 60 কোটি লাগুক, আরো অত্যাধুনিক হোক, আছে না নাই? আছে। দুনিয়ারটা বানাই, কিন্তু ওর যে আখিরাতেরটা বানাইতে লাগবে এটা হুঁশ নাই, মাথা থেকে চলে গেছে যে আমার কিয়ামতের দিন আমার যে বাসা লাগবে টেকনোলজি দিয়ে পরিপূর্ণ, এই বাসাটা একটু বানাই নেই। এ বাসা বানানো যাবে? বাসা বানানোর জন্য গত জুম্মায় স্লিপ ছেড়েছিলাম, বুকিং স্লিপ, সবাই নিয়ে আসছেন তো ইনশাল্লাহ? দেয়া যাবে? দেওয়ার সময় আসলে সবাই দিব। পড়েন ইনশাল্লাহ। আমার থেকে শুরু হবে। কার থেকে? ইমাম থেকে শুরু। কারণ ইমাম তো হলো ইবাদতের অংশ। ইমাম কিসের অংশ? আপনার হাত কিসের অংশ? শরীরের অংশ। চোখ কিসের অংশ? শরীরের অংশ। কান কিসের অংশ? আর নামাজের অংশ, ইবাদতের অংশ হলো কে? ইমাম সাহেব। কে বলেন? টাকা চাইবো না, টাকা চাইবো না, জোরে বলেন কে? ইমাম। অনেকে ভয় পাচ্ছে বলে যদি হুজুর টাকা চাই, টাকা চাইবো না। মিরচকবাসী মুসল্লিয়ান একরাম চিল্লায় বলতে হবে ইবাদতের অংশ কে? এটা যদি বুঝে আসে তাহলে ইমাম রে কি ফকির বানায় রাখবে? গোলাম বানায় কেউ রাখবে? ইমাম রে বানায় রাখবে রাজা, নেতা, ঠিক কিনা? নেতার আসনে বসায় রাখবে। নেতারে অনেকে চায় ফকির হয়ে থাক, গোলাম হয়ে থাক, আমাদের পকেটের কাছে কাছে ঘুরুক। চাই কি চাই না? যদি কোনো ব্যক্তি, স্বাধীন ব্যক্তি গোলামের পিছনে নামাজ পড়ে, ওর নামাজ হবে? আর আমার যদি কেউ গোলামের চোখে দেখে, ওর নামাজ হবে? নামাজ হবে না। গোলামের চোখে দেখলে হবে না। কারণ নেতাকে দেখতে হবে স্বাধীন নেতা, তিনি আমাদের লিডার, তিনি আমাদের বস, তিনি আমাদের কমান্ডার, ঠিক কিনা? তিনি যে কমান্ড করবেন সেটা শুনবো, তিনি যা বলবেন সেটা শুনবো। পারা যাবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে কমান্ড করেছিলাম গত জুম্মায়, নিয়ে আসছেন তো ইনশাল্লাহ? কিছুক্ষণ পর দেয়া লাগবে। সবাই পকেটের মধ্যে সুন্দর করে চেনটা খুলে রাখেন, হাতটা রেডি করে রাখেন, বের করা লাগবে ইনশাল্লাহ। বলেন না নিরাশ করবেন? আর যদি এখনো না নিয়ে আসেন, পিছন দিক দিয়ে আস্তে করে বের হয়ে নিয়ে চলে আসেন, কিছুক্ষণ পর ধরা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, পড়েন আমিন। এরপরে দেখেন লাইলাতুল কদরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন আমল করতেন। এটা বলেই আমরা শেষ করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আমল করতেন। কয়টি? তিনি রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারকে জাগিয়ে দিতেন। তিনি একা করতেন? আম্মা জান আয়েশা বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি নিজে ইবাদত করতেন, আর প্রতিটা স্ত্রীর ঘরে ঘরে তিনি ডেকে ডেকে তাদেরকে ইবাদতের জন্য তুলে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীর 11টা স্ত্রী ছিল, সবাইরে তিনি ডেকে ডেকে তুলতেন। মাগার এমন আমরা উম্মত হলাম একটারেই তুলতে পারি না, ঠিক কিনা? একটারেই পারি না। তো একটারে তোলা যাবে তো ইনশাল্লাহ? বুঝায় রাখবেন, টাকা দিয়ে হলেও তুলবেন। বলবেন ঈদের মার্কেট প্রতিদিন করে দেবো 5 দিন, এ বলবেন। কি বলবেন? বলে ঈদের মার্কেট প্রতিদিন রাখে দিবেন, কর করে 1000 করে লোড, 5000। উঠতে চাইবে না, কানের কাছে টাকার শব্দ শোনাবেন, দেখবেন উঠে অজু ঘরে দৌড় দিয়ে অজু ঘরে চলে গেছে। টিপস শোনানো, এটা কিন্তু গোপন টিপস দিলাম, ভাবিরা আবার বললেন না, তাহলে আর উঠবে না। ইনশাল্লাহ পারা যাবে, পারা যাবে। শুধু একটু রসিকতাও তো করা লাগে, রাগ করেন নাকি? একটু টিপস বলে দিলাম, গোপন টিপস। পারা যাবে ইনশাল্লাহ। এরপর আরেকটা বলবেন, তুমি যদি 5 দিন যদি তুমি সুন্দর করে উজু করে নামাজ পড়ে আমারে খুশি করতে পারো, এবার ঈদের সময়টা তোমার মায়ের বাসায় একটু বেশি করে কাটাবো, দেখবেন ভাবি আরো বেশি করে ইবাদত করবে। পারা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তারপরে 2 নাম্বার, তিনি নামাজ পড়তেন। তিনি রাত্রিবেলায় তিনি উঠে কিয়ামুল লাইল করতেন, কিয়ামুল লাইলের নামাজ পড়তেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ ধরে নামাজ পড়তেন, বেশি বেশি আল্লাহকে ডাকতেন। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই রাত্রিবেলায় কিয়ামুল লাইলের নামাজ পড়লে আমাদের সম্মানকে বাড়াই দিবেন কে? পড়া যাবে তো ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, তিনি কোরআন পড়তেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় উঠে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ বলেন, নবী হে, অল্প একটু সময় হলেও আপনি আপনার রবের জন্য দ্বন্দ্বমান হয়ে কোরআন থেকে একটু কোরআন আপনার রবের সামনে পড়ে পড়ে শোনান। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। বড় সূরা লাগবে না, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস দেব। ইখলাস আবার অনেকেই বোঝে না, কুল হু আল্লাহু আহাদ, এটা দিয়ে দেব। পড়া যাবে ইনশাআল্লাহ। এরপরে তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। আমরা করবো তো ইনশাআল্লাহ। এরপরে গুনাহ মাফের জন্য দোয়া করতেন। দোয়াটা কিছুক্ষণ আগেই বলেছিলাম, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বলেন, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। পড়েন আমিন। এভাবে দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহর অন্তরে জোশ খেলাইতে হবে, আল্লাহরে পাগল পারা করতে হবে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ, দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, আর তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো রব নাই। আল্লাহকে এইভাবে দোয়া করতে হবে। আল্লাহর অন্তরে যদি কেউ জোশ খেলাইতে পারে, আল্লাহ বলছেন ওই গোলামরে আমি মুহূর্তের মধ্যে মাফ করে দিতে বাধ্য হই। পারা যাবে? আবার আরেকটা হাদিস বলি, মুরব্বী তো বেশি এখানে, মুরব্বীদের জন্য একটা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো দাড়ি পাকা মুরব্বী আল্লাহর কাছে দোয়া করে আর ক্ষমা চায়, আল্লাহ বলেন ওই দোয়া ফেরাতে আমার লজ্জা লাগে। দোয়া করলেই কবুল, দোয়া করলেই ক্ষমা। ক্ষমা চাওয়া যাবে তো ইনশাআল্লাহ। দাড়ি পাকা যারা আছেন, ইমামের জন্য একটু দোয়া কইরেন। ইমামের জন্য কি করেন? দোয়া কইরেন। তারপরে আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। ইতিকাফের বরকতটা বলেই আমরা ইনশাআল্লাহ শেষ করব। আমরা সফল হওয়ার জন্য এই রমজানে, আমরা সফল কামিয়াব হওয়ার জন্য আমাদের মাস্ট বি
দুইটা আমল করা প্রয়োজন, তার মধ্যে লাইলাতুল কদর, আরেকটা হলো ইতিকাফ। আর ইতিকাফ যদি আপনি করেন লাইলাতুল কদর এমনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদর ইতিকাফ 3 প্রকার। একটা হলো ওয়াজিব, মান্যতের ইতিকাফ, যে আমার সন্তান, আল্লাহ আমাকে যদি ছেলে সন্তান দাও, আল্লাহ আমি 10 দিন 20 দিন 1 মাস তোমার ঘরে আমি ইতিকাফ করব। তো এই ইতিকাফ আপনার জন্য তখন ওয়াজিব হয়ে যায়, প্রতিদিন রোজা রেখে আপনাকে ইতিকাফ করতে হবে, এটা হলো ওয়াজিব ইতিকাফ। আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, যেটা আমাদের রমজানের শেষ দশকে করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেকবার ইতিকাফ করেছেন, তার মধ্যে তিনি জীবনের শুরুর থেকে 10 দিন করে করতেন, আর যে বছর তিনি মারা যাবেন ওই বছর তিনি 10 দিন নয় 20 দিন ইতিকাফ করেছেন। আমরা করবো তো ইনশাআল্লাহ। এরপরে মুস্তাহাব বা নফল ইতিকাফ। নফল ইতিকাফ নিয়ে অনেক মতনৈক্য আছে, তার মধ্যে নফল ইতিকাফের ফায়দা কি? আপনি মসজিদে ঢুকছেন, আপনি ইতিকাফের নিয়াত করে ফেলছেন যে এখন আমি মসজিদে ঢুকলাম, নামাজ পড়বো, এই নামাজ পড়ে আসরের নামাজ পড়ে আমি বের হব, তা আপনি ইতিকাফের সওয়াব পেয়ে গেলেন। ইতিকাফের সওয়াব কি? ইতিকাফের সওয়াব হলো যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে, যদি বিশ্বাসের সাথে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে ইতিকাফ করে, তো 2টা হজ 2টা উমরা পালনের সওয়াব পেয়ে গেল সে। এত আস্তে সুবহানাল্লাহ করবে না বলে আস্তে সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আরেকটি সওয়াব হলো মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারা 40 দিন দিলে যেই সওয়াব, সেই সওয়াব পেয়ে যাবে সে। তো এটার ফায়দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম রাষ্ট্র যদি কোনো তরুণ যুবক পাহারা দেয়, যদি কোনো বর্ডার গার্ড হিসাবে পাহারা দেয় কোনো মুসলিম রাষ্ট্র, তো আল্লাহ রাব্বুল আলামিন এই 40 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে মাসুম করে দিবেন। তাহলে ইতিকাফ করলে আমাদেরকে মাসুম করে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিকাফের ফজিলতপূর্ণ ইতিকাফগুলো করার তৌফিক দান করুক সকলেই পরে আল্লাহুম্মা আমিন। আমরা ওয়াজের খুব স্বল্পভাবে সামারিগুলো টেনে নিই। আচ্ছা, আমরা আমাদের মূল যে বক্তব্য, মূল যে কথা, আমরা জাগবো কয় রাত? এবার ওয়াজ আপনারা করবেন কয় রাত? 5 রাত। জাগা যাবে? জাগা যাবে? মিরাজচকবাসী, মুসল্লিবাসী, মহল্লাবাসী, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা, হাজার হাজার মানুষ এই মসজিদে জামাত হন, হাজার হাজার মানুষের জামাত হয় এই মসজিদে। আপনারা ওয়াদা করে নেন 5টি রাত আমরা মিস দেব না। পারা যাবে তো ইনশাল্লাহ? 5টা রাত মাজায় গামছা বেঁধে নামবো, মাজায় গামছা বেঁধে নামবো। আর যাদের কাজ নাই বাসায় বেশি, তারা ইতিকাফ করবো। পারা যাবে ইনশাল্লাহ? 10 দিন করে ইতিকাফ। 10 দিন তো বেশি সময় না। 2টা হজ 2টা উমরা। এখন তো উমরার ফ্লাইট বন্ধ, উমরায় যাইতে পারছে? যে যুদ্ধ শুরু হয়েছে, কখন বোম মেরে উড়াই দেয় জাহাজ, প্লেন কখন উড়াই দেয়, ভয়ে ছাড়ছে না। তো বসে থেকে তো একটা সুযোগ বলে দিলাম, এরপরও যদি সুযোগ নিতে না পারেন তো কপাল পোড়া আর কে আছে বলেন? যদি আপনি মসজিদে ইতিকাফ করেন 10 দিন, কয় দিন? কয়টা হজ, কয়টা উমরা? মামা হিসাব করেন কয় লক্ষ লাগে? হ্যাঁ, 6 6 12, আর ওইদিকে 3, 12 আর 3 কত? 15 লক্ষর কাজ 10 দিনে। কেউ এত টাকা ইনকাম করতে পারে? মিরাজচকবাসী কেউ পারবে? এত বড় ব্যবসার লাভ কারো আছে? কারো নাই। এত বড় সুযোগ সব ভাঙ্গাই দিলাম, ওয়াজ গুলাই খাওয়াই দিলাম, এরপরেও যদি কেউ না বলে আমি ধরা খাবো না, খাবেন আপনি? সব বলে দিছে, পালানোর উপায় নাই। হিসাব কষে দিলাম। ইতিকাফ করবেন তো ইনশাল্লাহ? 5 রাত জাগবেন তো ইনশাল্লাহ? ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান ইহতিসামের সাথে যদি কোনো ব্যক্তি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যদি লাইলাতুল কদরকে তালাশ করে, আল্লাহ বলছেন জীবনের একটি গুনাহ থাকবে না, সব আমি মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ।